সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম সমাজকর্মের সংজ্ঞা সম্পর্কে। আশা করি সমাজকর্মের সংজ্ঞাটি তোমাদের কাছে অনেক বেশি সুস্পষ্ট হয়েছে। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব সমাজকর্মের লক্ষ্য সম্পর্কে। সমাজকর্ম মানব কল্যাণ সংশ্লিষ্ট বিশেষ জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা সম্পন্ন এমন এক ধরনের পেশা ও বিজ্ঞান যা বহুমুখী সমস্যার সমাধানে সহায়তা এবং সামাজিক আন্তঃক্রিয়া সৃষ্টির মাধ্যমে ব্যক্তি, দল ও সমষ্টিকে সুখী ও সমৃদ্ধ হতে সহায়তা করে। বিভিন্ন পদ্ধতি ও কলাকৌশল প্রয়োগ করে মানুষকে সামাজিক ভূমিকা পালনে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারে। দ্রুত পরিবর্তনশীল কর্মপ্রক্রিয়া এবং ফলপ্রসূতার বিচারে সমাজকর্মকে স্বীকৃত পেশা, উদীয়মান পেশা ও দ্রুত উন্নয়নশীল পেশা হিসেবে অভিহিত করা হয়। পেশাগত মর্যাদা নিয়ে বিতর্ক যাই থাকুক না কেন, সমাজকর্ম যে মানব কল্যাণমূলক একটি উন্নত সক্ষমকারী ব্যবস্থা তাতে কোনো সন্দেহ নেই। লক্ষ্য ও উদ্দেশ্যকে পৃথকভাবে ব্যাখ্যা করা বেশ কঠিন, তবে সূক্ষ্ম বিচারে উভয়ের মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য বিদ্যমান। লক্ষ্য হচ্ছে কোনো কিছু অর্জনের আশা আর উদ্দেশ্য হচ্ছে অর্জনের জন্য চেষ্টা। তাহলে আজকে তোমাদের সামনে লক্ষ্য সম্পর্কিত বিষয়গুলোই আলোচনা করব। সমাজকর্মের লক্ষ্যের মধ্যে 5টি পয়েন্ট উপস্থাপন করা হয়েছে। পয়েন্টের পাশাপাশি এর মধ্যে কি কি দিকগুলো আসতে পারে সে বিষয়গুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। সর্বপ্রথমেই যে পয়েন্টটি এখানে উল্লেখ করা আছে সেটি হচ্ছে সামাজিক ভূমিকার উন্নয়ন। আর্থসামাজিক ও মনস্তাত্ত্বিক বহুমুখী সমস্যার কারণে মানুষ নিজ নিজ ভূমিকা সঠিকভাবে পালন করতে পারে না। এক্ষেত্রে সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে উদ্বুদ্ধ করে যাতে তারা তাদের সামাজিক ভূমিকা পালন ও ক্ষমতার উন্নয়ন সাধন করতে পারে। এরপর আছে সামাজিক আন্তঃক্রিয়ার উন্নয়ন। ব্যক্তি, দল ও সমষ্টির জনগণের সুসম্পর্ক, বোঝাপড়া, সহযোগিতা এবং গঠনমূলক ও প্রতিযোগিতামূলক অবস্থাকে আন্তঃক্রিয়া বলে। সমাজকর্মের অন্যতম লক্ষ্য হল সামাজিক আন্তঃক্রিয়ার বাধাসমূহ দূর করে এই সম্পর্কের পুনরুদ্ধার এবং উন্নয়ন করা। এরপর আছে জীবনমান উন্নয়ন। সমাজের সকল মানুষের জীবনমানের উন্নয়ন সমাজকর্মের অন্যতম লক্ষ্য। ব্যক্তিগত, পারিবারিক, পরিবেশগত বিভিন্ন সমস্যার সমাধানের মাধ্যমে সমাজকর্ম মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা করে থাকে। এক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি ও অন্যান্য কৌশল প্রয়োগ করা হয়। এরপর আছে বহুমুখী সমস্যার সমাধান। সমাজকর্ম একটি মানব উন্নয়নমূলক পেশা। সমাজের মানুষের বহুমুখী সমস্যার সমাধানের জন্য সমাজকর্ম বহুমুখী কর্মসূচির সাহায্য নিয়ে থাকেন। শহর সমাজসেবা, গ্রামীণ সমাজসেবা, বিদ্যালয় সমাজকর্ম, হাসপাতাল সমাজকর্ম, মনোচিকিৎসা সমাজকর্ম, শিশু কল্যাণ যার মধ্যে অন্যতম। সর্বশেষ যে পয়েন্টটি উল্লেখ করা আছে সেটি হচ্ছে মানুষকে সক্ষম করা। সমাজকর্ম মানুষকে এমনভাবে সাহায্য করে যাতে মানুষ নিজেই নিজেকে সাহায্য করতে পারে, অর্থাৎ সক্ষমকারী ভূমিকা পালন করে সমাজকর্মী সামাজিক ভূমিকা পালনের বাধাসমূহ দূর করে মানুষকে এমনভাবে তৈরি করে যাতে তারা নিজেদের উন্নয়ন করতে সক্ষম হয়। শিক্ষার্থীরা, তাহলে আজকে সমাজকর্মের লক্ষ্য সম্পর্কে 5টি দিক উল্লেখ করা হলো। তোমরা তোমাদের বই পড়লে এই বিষয়গুলো আরও বেশি সহজ মনে হবে। তাহলে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে যে বিষয়টি আলোচনা করা হবে সেটি হচ্ছে সমাজকর্মের উদ্দেশ্য সম্পর্কে।
তাহলে আজকে সমাজকর্মের লক্ষ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে, আর এই লক্ষ্যসমূহগুলো অবশ্যই তোমরা অনুশীলন করবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবারও কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।